আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্যে, অতএব কোন চিন্তাশীল আছে কি? সূরা কমার আয়াত নাম্বার 17। আলহামদুলিল্লাহ। 15 দিনে কোরআন শিখি এই শিরোনামে আজকে আমাদের 8 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা পূর্বের 7টি ক্লাসে আরবি হরফ থেকে শুরু করে কোরআনের যুক্ত হরফ, তারপর পর্যায়ক্রমে কোরআন শেখার জন্য গুরুত্বপূর্ণ নিয়ম শিখেছি আলহামদুলিল্লাহ। আজকে 8 নম্বর ক্লাসে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে মাদ। আমরা অনেক সময় যখন কোরআন তেলাওয়াত শুনি, আমরা দেখি যে কারি সাহেবরা, হুজুররা বা যেই কোরআন তেলাওয়াত করছে খুব ভালো করে করতে পারে, কোথাও কোথাও কোনো শব্দ, কোনো হরফ খুব লম্বা করে পড়ছে, আবার কোথাও দ্রুত করে পড়ছে। তো ওই যে টেনে টেনে পড়ছে, এটাকে বলা হয় মাদ। আজকে আমরা এই বিষয়টা, এই নিয়মটা শিখবো ইনশাআল্লাহ। যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ক্লাস দেখছেন, আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মাদ। আপনারা অবশ্যই আজকের বিষয়গুলো নোট করে নেবেন ইনশাআল্লাহ। মাদ অর্থ হচ্ছে লম্বা করে বা টেনে পড়া। এটা প্রথমে নোট করবেন। মাদ, মাদ অর্থ হচ্ছে লম্বা করে বা টেনে পড়া। এটা নোট করে নিব ইনশাআল্লাহ। আমরা কোরআনের যত মাদগুলো রয়েছে সমস্ত মাদগুলো আমরা সংক্ষেপে আজকে এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাদ অর্থ লম্বা করে বা টেনে পড়া, এটা আমরা নোট করে নিব। তারপরে প্রথম যেভাবে মাদ আমরা করতে পারি কোরআনের, এটা আমরা দেখব। আমরা 3 নম্বর ক্লাসে একটা নিয়ম শিখেছিলাম হরকত, যেটা বাংলাতে কার বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, এটা আমরা শিখেছি 3 নম্বর ক্লাসে। তো এই অনেকটা এটার সাথে মিলে যায়, যেটা হচ্ছে মাদের হরকত। এখানে মদ্দের হয়ে গেছে, আমরা মাদের লিখব। মাদের, মাদের হরকত। প্রথমত মাদের হরকত আমরা প্রথমে নোট করে নিব যে মাদ অর্থ লম্বা করে বা টেনে পড়া। এখন আমরা যেটা শিখছি সেটা হচ্ছে মাদের হরকত। মাদের হরকত খারা জবর, খারা জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। খারা জবর আমরা শিখেছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এখন এই জবর যখন খারা আসবে, এটা যখন লম্বা লম্বি আসবে, তখন এটা হচ্ছে মাদের হরকত। মাদের হরকত খারা জবর, খারা জের, উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত লম্বা করে পড়তে হবে। যেটা শুধু হরকত সেটা তাড়াতাড়ি পড়তে হবে, আর যেটা মাদের হরকত সেটা লম্বা করে পড়তে হবে। এই বিষয়টা আমরা মনে রাখবো। শুধু হরকত যেটা সেটা এভাবে থাকবে, আর মাদের হরকত যেটা সেটা এভাবে থাকবে হরফের মধ্যে। ওই হরফটাকে আমরা লম্বা করে পড়বো। আমরা যদি দেখি এখানে, যেমন হরকতের মধ্যে আমরা এটা পড়েছিলাম শর্ট সাউন্ড, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। কিন্তু এই হরফের উপর যখন এরকম লম্বা লম্বা আসবে, তখন উচ্চারণটা লম্বা হয়ে যাবে আ। আবার যদি যেটা এরকম থাকে তাহলে লম্বা হবে ই। উল্টা পেশ থাকলে উ। এটা আমরা পড়েছিলাম হরকতের মধ্যে বা। এখন এই জবরটা যখন লম্বা লম্বা আসবে, তখন উচ্চারণটা লম্বা হবে বা। নিচে জের বি, এখন এটা যখন লম্বা লম্বা আসবে তখন হবে বি। আবার উল্টা পেশ আসলে হবে বু। এটা হচ্ছে তা, জবর তা হরকত। এখন এটা যখন লম্বা আসবে তখন মাদের হরকত লম্বা করে পড়তে হবে তা। এক জের দিয়ে তে, যখন এটার মধ্যে লম্বা লম্বি জের আসবে তখন হবে তি। হরকতের এক পেশ থাকলে তু, শর্ট সাউন্ড। আর যখন উল্টা পেশ আসবে তখন লং সাউন্ড তু। এভাবে আমরা 29টি হরফের সাথে কি করব, এগুলো প্র্যাকটিস করব। আমরা এখানে দেখি, এই যে এটা বা, খারাপ জবর আসছে। আর যখন হরকত আসবে তখন বা, দ্রুত বা। ইয়া, খারাপ জবর লম্বা হচ্ছে। র,
মা, লা। আর যখন শুধু একটা জবর আসবে তখন লা, শর্ট সাউন্ড লা। ওয়া, না, আ, হা, আ, হা, গ। এভাবে সবগুলো আমরা লম্বা করে পড়বো। খ। আর যখন জবর থাকবে তখন হবে খ। খ দ্রুত হবে। খ, খারা জবর আসছে, খ লম্বা হবে। তা, সা, ঝা, দা। এখন এই যে দালের উপর খারা জবর এসেছে, আমরা লম্বা করে পড়েছি। এখন এখানে আমরা লম্বা করে পড়বো, কোরআনে দেখলে লম্বা করবো না, বিষয়টা এরকম না। এটা যেখানেই থাকবে খারাপ জবর আমরা লম্বা করে পড়বো। ذا، সা, শা, স, ব, প, জ, ফা, ক, কা, আ, ই, খারাজের ই, হি, উ। উল্টা পেশ, একটা হচ্ছে এই পেশ, একটা হচ্ছে উল্টা পেশ, বাংলা ইংলিশ 6 এর মতো। হু, উ, ই। এভাবে আমরা এই হরফগুলোর সাথে জবর জের পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ ব্যবহার করে করে আমরা কি করব, প্র্যাকটিস করব। এটা হচ্ছে মাদার হরকত। এখন আমরা দ্বিতীয় আরেকটা পদ্ধতিতে মাত হবে, সেটা হচ্ছে মাদের হরফ। মাদের হরফ, এই দেখতে পাচ্ছি মাদের হরফ। মাদের হরফ তিনটি, নোট করে নিব। মাদের হরফ তিনটি, এটা তো আমরা পড়বি, খাতার পড়বি, আমরা নোট করে নিব। মাদ অর্থ লম্বা করে বা টেনে পড়া। তাহলে এটা হচ্ছে মাদের হরফ। আগে আমরা শিখেছি মাদের হরকত। মাদের হরফ কয়টি? তিনটি। তিনটি কি কি? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বায়ের উপরে জবর আছে, এখন এই জবরের পরে যখন একটা খালি আলিফ আসবে তখন এটাকে লম্বা করে পড়তে হবে। বা, এটা মাদের হরফ। মনে রাখবো আমাদের সূত্রটা হচ্ছে জবরের পরে খালি আলিফ। খালি আলিফ থাকতে হবে, আগে জবর থাকতে হবে। এবং জবর আছে পরে খালি আলিফ নাই, আলিফ আছে, আলিফের উপর জবর আছে হামজা, তখন আবার হবে না। এটা মনে রাখতে হবে, জবরের পরে শুধু খালি আলিফ থাকতে হবে। জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, 2 নাম্বার মাদের হরফ জের। এই যে বায়ের নিচে জের আছে, এখন বায়ের পরিবর্তে এখানে যে কোনো হরফ হতে পারে। জেরের পরে মূল হচ্ছে জের, জেরের পরে জজম ওয়ালা ইয়া। এখন ইয়াও থাকতে হবে, উপরে জজম থাকতে হবে। জজম কাকে বলে এই বিষয়টা আমরা আলোচনা করেছি জজমের ক্লাসে। আর জেরের পরে জজম ওয়ালা ইয়া মাদের হরফ। এখন জের আছে পরে ইয়া আছে কিন্তু জজম নেই, জবর আছে ইয়ার উপরে, তখন মাদ হবে না। জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া। আচ্ছা, তারপরে 3 নাম্বার হচ্ছে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও। এই যে বার উপরে পেশ আছে, তারপরে জজম ওয়ালা ওয়াও আছে। পেশ থাকতে হবে, পরে জজম ওয়ালা ওয়াও থাকতে হবে। এখন পেশ আছে, পরে ওয়াও আছে, কিন্তু ওয়াওর উপর জবর নাই, সূত্র মিলে নাই, মাদ হবে না। তাহলে মাদের হরফ কয়টি? তিনটি। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদের হরফ। এই ক্ষেত্রে এই হরফগুলো কি করতে করতে হবে? লম্বা করে পড়তে হবে। বা, বি, বু। এটা আপনারা খাতায় নোট করে নেবেন, তারপর এটা মুখস্থ করে নেবেন। যেখানে আমরা জবরের পরে খালি লিপ দেখবো, লম্বা করে পড়বো। এখন বায়ের পরিবর্তে এখানে তা হতে পারে তা, সাও হতে পারে সা, যে কোনো হরফ হতে পারে। হরফ আমাদের মূল উদ্দেশ্য না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জবর, তারপরে খালি আলিফ, জের, তারপরে জজমলা ইয়া, পেশ, তারপরে জজমলা ওয়াও। আচ্ছা, এখন আমরা প্র্যাকটিস করি, তারপর আমরা কোরআন থেকে দেখবো ইনশাল্লাহ সরাসরি। এই যে দেখেন, আমাদের এখানে সবগুলো আমরা কি করব, 29টি হরফের সাথে এটা আমরা লিখে আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমরা বাসায় লিখবো, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। আচ্ছা, তারপর এখন দেখি, দেখেন বা, এটা হরকত, বা শর্ট সাউন্ড। আর এটা লং সাউন্ড হবে, কেন? জবরের পরে খালি লিভ এসেছে, আর জবরের পরে খালি লিভ এসেছে, মাদের হরফ হয়ে গেছে, এজন্য এটাকে লম্বা করে পড়তে হবে। বা, তা, তা শর্ট সাউন্ড, হরকত। এখন এটা আবার
জবরের পরে খেলে লিফ হয়ে এটা মাদের হরফ হয়ে গিয়েছে। তা, সা, সা, যা, যা, হা, হা। এইটার আলোচনা আমরা 3 নম্বর ক্লাস আলোচনা করেছি। হা, হা, খ, খ, দা, দা। এটা কেন লম্বা হয়েছে? জবর পরে খালি লিফ। এটা খুব ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা এখানে ধারাবাহিকভাবে দেখছি, কিন্তু আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন কিন্তু এই ধারাবাহিক ঠিক থাকবে না, ধারাবাহিকতা ঠিক থাকবে না, ওইখানে র্যান্ডম এলোমেলো আসবে। তখন আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। এজন্য অনেক বেশি আমরা উল্টা প্র্যাকটিস করব। আমরা মাঝখান থেকে প্র্যাকটিস করব, যেন দেখে আমরা চিনতে পারি। আচ্ছা, তারপরে এটা দেখি আমরা, এটা দেখেন জের এ, এ হরকত এ, আর এটা লম্বা হয়ে গেছে ই। জেরের পর জজম আলাইয়া, গোল চিহ্ন। জজম দুটো আকৃতি হয়, 2-3টা আকৃতি হয়, বাঁকা চিহ্ন, আবার গোল চিহ্ন জজম হয়। জজমের কাছে আলোচনা করেছি আমরা। এটা লম্বা হবে কেন? জেরের পর জজম আলাইয়া। ওই যে মাদের হরফের মধ্যে আমরা শিখেছি জেরের পর জজম ও আলাইয়া, তো ওই হিসেবে এখানে কি হয়েছে? মাদের হরফ হয়েছে, এজন্য লম্বা হবে। এটা বি, তাড়াতাড়ি, বি, তি, তি, সি, সি। জেরের পর জজম আলাইয়া এসেছে, এর জন্য কি হয়েছে? লম্বা হয়েছে। তাহলে লম্বার বিষয়টা আমরা এখানে শিখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে জি, জি, হে, হে। এভাবে আমরা কি করব? 29 হরফের সাথে এগুলো খাতা লিখে লিখে প্র্যাকটিস করব। মাত্র 15টি ক্লাস। আমাদের নির্দেশনা অনুযায়ী যদি 15টি ক্লাস শেষ করেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে আপনি সুন্দর করে সহিহ শুদ্ধ করে কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। কোরআন শিখতে যত নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যে আমাদের 15টি ক্লাসেই আমাদের ক্লাসগুলো সাজাবার জন্য। আচ্ছা, তারপরে দেখি আমরা ও হরকত ও। এখন এটা পেশের পর জজমালা ওয়াও হয়ে মাদের হরফ হয়ে গিয়েছে। মাদ মানে লম্বা করা। এখন এটা লম্বা করে পড়তে হবে, ওটাকে লম্বা করে পড়তে হবে। হরকতের উচ্চারণ ঠিক থাকবে, শুধু একটা শর্ট সাউন্ড একটা লং সাউন্ড। উ, বু, বু। পেশের পর জজমালা ওয়াও আসার কারণে এখানে লম্বা হয়ে গিয়েছে। তি, তি, সু, সু, জু, জু, দু, দু, সু। পেশের পর জজম হলো ওয়াও, সু। আর এটা হবে সু, সু। এভাবে সবগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যদি কোরআন থেকে দেখি, যেমন এটা দেখেন, এখানে কাটা লম্বা হবে কেন? জবরের পরে খালি এসেছে, মাদের হরফ লম্বা হবে। কা, নুটা লম্বা হবে কেন? পেশের পর জজমওয়ালা ওয়াও এসেছে, মাদের হরফ। নু, কানু, কানু। এটা হরকত দ্রুত দ্রুত করতে হবে, এক জবর হরকত আ, লাই, লাই। এই যে এটা মাদ হবে না। কেন মাদ হবে না? এখানে জজমালা ইয়া আছে, কিন্তু আগে জির নেই, আগে জবর আছে, তাহলে মাদ হচ্ছে না। লাই, লাই, আলাই, আলাই, কানু, আলাই। হাট আবার মাদ হয়ে যাচ্ছে, জবরের পরে খেলে লিফ, মাদের হরফ। হা, আলাই, হা, আলাই, হা, কানু, আলাই, হা, কানু, আলাইহা। এভাবে আমরা প্র্যাকটিস করব, দেখবো ইনশাল্লাহ আমরা এখন অনেক পড়তে পারবো। ই, এটা তাড়াতাড়ি হরকত ই, শুধু জির ই। এখানে লাটা লম্বা হবে, এটা লাম, এটা আলিফ না। কেন? বলেছিলাম যে আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। আলিফ যখন তার পরবর্তী হরফের সাথে যুক্ত হয় তখন সেটা লাম হয়ে যায়। তাহলে ইয়ের সাথে যুক্ত আছে, তাহলে লাম এটা। ই, লা, লাটা লম্বা হবে কেন? খারাপ জবর মাদের হরকত। ইলা, রুলস গুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। ইলা, সি, হরকত দ্রুত করতে হবে। সি, র, লম্বা হবে কেন? জবরের পরে খেলে লিফ এসেছে, মাদের হরফ।
ইলা সিরা, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। কোনটা মাদ হচ্ছে, কোনটা হরকত হচ্ছে, দ্রুত হচ্ছে, এটা আমাদেরকে খুব ভালো করে ফোকাস রাখতে হবে। ইলা সিরাতিম, এখানে গুণনার নিয়ম, গুণনার নিয়মটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। ইলা সিরা, এটা লম্বা দ্রুত হয়েছে, সেটা দ্রুত হয়েছে। ইলা সিরাতিম মুস মুস্তা 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 মুস্তা, ইলা সিরাতিম মুস্তা, এটা লম্বা হবে কেন, জেরের পর যজমাল ইয়ে এসেছে। কিম, এখানে কি মিন, কিন্তু এখানে স্টপ সাইনের একটা নিয়ম আছে, ওয়াকফের একটা নিয়ম আছে, এটা আমরা ওয়াকফের ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুস মুস্তা কিম মুস্তা কিম, এভাবে আমরা অনেক বেশি প্র্যাকটিস করব, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করব। একক যেই আমাদের এক্সাম্পল গুলো রয়েছে, এগুলো অনেক বেশি আমরা প্র্যাকটিস করব, এগুলো অনেক বেশি প্র্যাকটিস করব, তারপর আমরা শব্দের দিকে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আরেকটি পদ্ধতিতে মাদ হবে, তারপর আমরা দেখাবো তিন আলিফ এবং চার আলিফ মাদগুলো আমরা কিভাবে সহজে চিনতে পারি। আরেকটি পদ্ধতিতে আমরা মাদ শিখবো, আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে মাদ হয়। এটা এটা সবসময় মাদ হবে না, শুধু বিশেষ ক্ষেত্রে মাদ হবে, যেটা হচ্ছে যে জবরের বাম পাশের জজমলা ওয়াও, জবরের বাম পাশের জজমলা ওয়াও, আমরা দেখেছিলাম যে জবরের পর খালি লিফ থাকলে মাদ হয়, কিন্তু এটা হচ্ছে জবরের বাম পাশের জজমলা ওয়াও এবং জবরের বাম পাশের জজমলা ইয়া, জবরের বাম পাশের জজমলা ওয়াও, এই যেটা জবরের বাম পাশের জজমলা ওয়াও, জবরের বাম পাশের জজমলা ইয়া, এইটা বিশেষ এক অবস্থার প্রেক্ষিতে মাদ হয়, এটাকে বলা হয় মাদ্দে লিন, এটাকে বলা হয় মাদ্দে লিন। আমরা নামটা যদি মনে না রাখতে পারি, আমরা এটা বলতে পারি যে বিশেষ মাদ। কেন বিশেষ মাদ বললাম, যে এটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে মাদ হয়। জবরের বাম পাশে খালি লিফ পড়েছিলাম মাদের হরফ, জেরের বাম পাশে জজমলে ইয়া পড়েছিলাম মাদের হরফ, কিন্তু জবরের পরে জজমলা ওয়াও, জবরের পরে জজমলা ইয়া, এইটা যে এটাকে বলা হয় লিনের হরফ, এই দুটাকে বলা হয় লিনের হরফ। এখন এইটার পরে যদি ওয়াকফ হয়, লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয়, আমরা থেমে যাই, জবরের পরে জজমলা ওয়াও, জবরের পরে জজমলা ইয়া, তার পরের হরফে যদি আমরা থেমে যাই কোরআন তেলাওয়াতের সময়, তখন এটা মাদ হয়ে যায়। যেমন আমরা দেখি এখানে যে এটা জবরের পরে জজমলা ইয়া এসেছে, এটা কিন্তু মাদের হরফ না, কিন্তু যখন আমরা তারপরে হরফে আমরা থেমে যাব আর আমরা পড়বো না, তখন এটা মাদ হয়ে যাবে। ও রয় শিন, ও রয় শিন, কিন্তু এখানে রয় এরকম একটা মাদ হয়ে যাবে। ও রয়, একটু ধরে রাখবো, রয় রয় যে আমরা ধরেছি, কিছু সময় ধরে রাখবো, অনেকটা গুন্ডার মতো এই মাত্রা, লং সাউন্ড না হয়ে অনেকটা এরকম হয়ে যাচ্ছে, যে আমরা ধরে রাখছি কিছু সময়। ও রয়িস, ও রয়িস, এটাকে আমরা বলতে পারি যে বিশেষ মাদ। নিয়মে বলা হয় মাদ্দে লিন, কিন্তু এটা আমরা বিশেষ মাদ বলতে পারি। জবরের পরে জজমলা ইয়া, জবরের পরে জজমলা ওয়াও, এটা যখন আমরা স্টপ সাইনের সময় তারপরে হরফে আমরা থেমে যাব, ওয়াকফ করব, তখন এটা মাদ হয়ে যায়, তখন এটা মাদ হয়ে যাবে। ও রইস, ও রইস, আয়াতের মাঝখানে হলে আবার এটা মাদ হবে না, আমরা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে একটু পরেই। যেমন আমরা এখানে দেখেছিলাম যে এটা আলাই, আলাই হা, এখানে পরের হরফে মাদ হবার কারণে এটা এখানে মাদ হচ্ছে না। আলাই হা, আলাই হা, যেমন এটা দেখেন, এই যে এটা আমরা দেখি এখানে জবরের পরে জজমাল ইয়া এসেছে, কিন্তু এটা পরের হরফে ওয়াকফ হচ্ছে না, আমরা থামছি না, এর জন্য এটা মাদ হচ্ছে না। এটা শুধু ওয়াকফের সময়, থামার সময় মাদ হবে, অন্যথায় এটা মাদ হবে না। আলাইকুম, দ্রুত পড়ে ফেলেছি, আলাইকুম আলাইকুম আলাইকুম। আচ্ছা, এখন আবার দেখি আমরা এখানে এই যে এটা রই রইস, থামার জন্য এখানে লম্বা হয়ে গিয়েছে এটা। আচ্ছা, আমরা পরে একটা এক্সাম্পল দেখি, যেমন এটা ওয়াস সই, জবরের পর জজমালা ইয়া, অসই, ওয়াকফের অবস্থা আসার কারণে পরের হরফে থামার জন্য অসইফ, অসই সইফ, লম্বা করে ফেলেছি।
আমরা ইয়াটাকে ধরছি, ধরে রেখেছি অনেকটা গুন্নার মতো এটা। ওয়াসইফ। তারপর এটা দেখি আমরা, এই যেটা হ্যাঁ একটা লম্বা হয়েছে খারাপ জবর, হ্যাঁ জাল, জাল। এখানে আরেকটা বিষয় আপনারা নোট করে নেবেন, জবরের পরে খেলালিফ মাদের হরফ, কিন্তু মাদের হরফের পরে জজম অথবা তাসদিদ হলে মাত্রা হয় না, মাদের রুলসটা আউট হয়ে যায়। জবরের পরে খেলালিফ মাদের হরফ, এটা বিশেষ নোট, খাতার এক পাশে বিশেষ নোট করে লিখে নেবেন। বিশেষ নোট, মাদের হরফের পরে জজম অথবা তাসদিদ আসলে মাদের হরফ হবে না, মাত আউট হবে, মাদের রুটসটা আউট হয়ে যাবে, লম্বা হবে না, দ্রুত পড়ে ফেলবো আমরা। জাল, হ্যাঁ জাল, বাই, বাই, বাইত। পরে হরফে থামার জন্য এখানে জবরের পরে জজমালা ইয়ে এসেছে, থামার জন্য লম্বা হয়ে যাবে, বাইত। আমরা আরো দেখি, আচ্ছা এখানে আসছে না, এখানে আমরা পরে দেখাবো কোরআনের ক্ষেত্রে, আমরা এখানে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে জবর মাদের হরকত, খারাজ জবর খারাজের মাদের হরকত একটা সিস্টেমে মাদ হয়। আর একটা হচ্ছে মাদের হরফ, জবরের পরে জবরের পরে খেলে আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া, তিনটা অবস্থা এখানে, জবরের পরে খেলে আলিফ, জেরের পরে জজমালা ইয়া, পেশের পরে জজমালা ওয়াও, এই তিনটা অবস্থায় মাদ হচ্ছে। আর আরেকটি হচ্ছে বিশেষ অবস্থার প্রেক্ষিতে, যে জবরের পরে জজমালা ইয়া, যেমন এই যেটা জবরের পরে জজমালা ইয়া, আবার জবরের পর জজমালা ইয়া, এটা যখন তার পরে হরফে আমরা স্টপ সাইন করে ফেলি তখন মাদ হয়। এখানে জেরের পর জজমালা ইয়া, মাদের হরফ না এটা, কিন্তু এটা মাদ হচ্ছে কেন, যে লিনের হরফের পরে ওয়াকফ হবার কারণে। জবরের পরে জজমালা ইয়া, জবরের পরে জজমালা ওয়াও, এটাকে বলা হয় লিনের হরফ, আর লিনের হরফের পরে হরফে ওয়াকফ হলে তখন সেটা মাদ হয়ে যায়। আচ্ছা, আমরা এই কয়টা পদ্ধতি পেয়েছি, মাদের হরকত, মাদের হরফ, আবার একটা হচ্ছে লিনের হরফ, বিশেষ মাদ, এটাকে আমরা বলেছি যে বিশেষ মাদ। আচ্ছা এখন এই সবগুলো হচ্ছে একালিফ মাদ। এখন একালিফ মাদগুলো তিন আলিফ হয় কখন, মানে আরেকটু বেশি লম্বা হয়। এটা হচ্ছে যেমন জবরের পরে খেলালিফ মাদের হরফ। এখন এই মাদের হরফের উপরে একটা দেখেন একটা চিকন চিহ্ন দেখতে পাচ্ছি, এইটা মানে হচ্ছে যে মাদের হরফের পর হরফে যখন হামজা হয়, পর হরফে যখন হামজা হয় তখন এটা তিন আলিফ হয়ে যায়। এখন এই ক্ষেত্রে একটা চিকন চিহ্ন দেওয়া থাকে সহজে বুঝার জন্য, এই চিহ্নটা থাকে। এই চিহ্ন না থাকলেও আমরা বুঝবো কিভাবে, যে জবরের মাদের হরফের পরে যদি হামজা হয়, পরের হরফের যদি হামজা হয় তখন সেটা তিন আলিফ হয়ে যায়। তাহলে তিন আলিফ মাদের একটা পদ্ধতি পেয়েছি। আরেকটা হচ্ছে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলি, থেমে গেলি, জেরের পর জজমালিয়া মাদের হরফ। এখন মাদের হরফের পরের হরফে যদি আমরা থেমে যাই তখন সেটা এক আলিফ থেকে তিন আলিফ হয়ে যাবে। তাহলে তিন আলিফ মাদের আমরা দুটা পদ্ধতি পেয়েছি, যে মাদের হরফের পরে হামজা আসলে মাদ হয়ে যায়, আর মাদের হরফের পরে ওয়াকফ হলে মাদ হয়ে যায়। সহজে এই চিহ্নটা থাকলে তিন আলিফ মাদ হবে, মাদের হরফের পরে আমরা থেমে গেলে তিন আলিফ মাদ হবে। আচ্ছা এখন চার আলিফ মাদ, এটার জন্য কমন একটা বিষয় হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা দেখেন তিন আলিফ মাদের চিহ্নটা কিরকম, ডেউ ডেউ, এটা হচ্ছে তিন আলিফ। এক আলিফ হচ্ছে মনে করেন এতটুকু লম্বা করব, তিন আলিফ হচ্ছে এতটুকু লম্বা করব, চার আলিফ লম্বা হচ্ছে এতটুকু লম্বা করব, মানে একটু বেশি লম্বা করব। এইটা থাকলে চার আলিফ লম্বা হবে। যেখানে আমরা মাদের হরফের উপরে বা কোন হরফের উপরে এই চিহ্নটা দেখব তখন আমরা ওইখানে একটু বেশি পরিমাণ লম্বা করব, এটা হচ্ছে চার আলিফ মাদ। আপাতত সংক্ষেপে এটা আমরা দেখিয়েছি আপনাদেরকে। তারপরও যারা মাদের টোটালি বিস্তারিত, চার আলিফ মাদ আবার 5 প্রকার, তিন আলিফ মাদ 2 প্রকার, দুটা পদ্ধতি আমরা দেখিয়েছি, বিস্তারিত শিখতে চান তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন যে 10 দিনে মাদ শিখি একটি কোর্স রয়েছে, 10 দিনে মাদ শিখি। তারা কোরআনের যত মাদ রয়েছে 10টি ক্লাসের মাধ্যমে আমরা শিখিয়েছি, 10টি ক্লাসের মাধ্যমে কোরআনের যত মাদ রয়েছে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা যেটা দেখেছি এটা সংক্ষেপে সংক্ষেপে আমরা দেখিয়েছি যে মাদের হরকত খারাজ জবর খারাজের হলে লম্বা করে পড়তে হবে, মাদের হরফ জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, তারপর পেশের পর জজমালা ওয়াও, লম্বা করে পড়তে হবে। এক্সাম্পল গুলো আপনার খাতা লিখে লিখে অনেক বেশি প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে যে আরেকটা আমরা দেখেছি যে বিশেষ মাদ, জবরের পরে জজমালা ইয়া, জবরের পরে জজমালা ওয়াও, শুধুমাত্র স্টপ সাইনের সময় আসলে মাদ হবে, ওয়াকফের সময়, অন্যথায় আয়াতের মাঝখানে আসলে মাদ হবে না, এইটা আমরা দেখেছি। এখন এক আলিফ থেকে তিন আলিফ কিভাবে আমরা বুঝবো, যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হলে থেমে গেলে এক আলিফ মাত্রা তিন আলিফ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যখন এই চিহ্ন থাকবে তখন আমরা একটু বেশি পরিমাণ লম্বা করব, তিন আলিফ। মুষ্টিবদ্ধ হাত থেকে
নর্মালি একটি আঙ্গুল বের করতে যে সময় প্রয়োজন হয় সেই পরিমাণ লম্বা করা হচ্ছে 1 আলিফ। মুষ্টিবদ্ধ হাত থেকে নর্মালি 1 1 2 3 তিনটা আঙ্গুল বের করতে যে পরিমাণ সেটা হচ্ছে 3 আলিফ। মুষ্টিবদ্ধ হাত থেকে 1 1 করে 4টে আঙ্গুল নর্মালি বের করতে যে সময় সেটা হচ্ছে 4 আলিফ। আচ্ছা, তো আমরা সংক্ষেপে এই মাদগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা কোরআন থেকে একটু প্র্যাকটিস করি, আমরা দেখার চেষ্টা করি আমরা আজকে 8তম ক্লাসে আমরা কি কি শিখতে পেরেছি, আমরা কি এখন কোরআন পড়তে পারি কিনা। আমাদের 8টি ক্লাস যারা বুঝেছেন, আশা করি ইনশাল্লাহ আপনারা এখন আরবি পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন। আমরা দেখি, অনেক বেশি প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আমরা সা 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 সিন, প্রথমত আমরা হরফগুলো চেনার চেষ্টা করবো। সিন, ইয়া, কফ, ওয়াও, লাম, আলিফ, লাম, সিন, ফা, হা, আলিফ। যত ফাস্ট আমরা হরফগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, তারপর আমরা হরকত নিয়ে আলোচনা করেছিলাম। সিনের উপরে জবর আছে, জবর মানে হচ্ছে বাংলাতে আকার, বাংলাতে আকার। হরকত হচ্ছে কার, আমরা এই বিষয়গুলো 3 নম্বর ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। সা সা, ইয়া ইয়া, সা ইয়া, সা ইয়া, আমরা ভেঙে পড়ছি। এখন যদি আমরা একসাথে মিলিয়ে ফেলি একটা শব্দ, যেহেতু সাইয়া সাইয়া, হরকতের উচ্চারণ দ্রুত, সাইয়া। ও, এখন পেশের পর জজমালা ওয়াও মাদের হরফ হয়ে গিয়েছে, লম্বা করে পড়তে হবে, কুটাকে লম্বা করতে হবে। উ, একটা হচ্ছে শুধু কু, এটা দ্রুত করতে হবে কু। আর যখন তারপরে জজমালা ওয়াও আসবে, তখন এই কুটাকে লম্বা করে পড়তে হবে কু, সাইয়া, উ। আমরা বারবার দেখে দেখে বুঝার চেষ্টা করব। সাইয়া, উ। তারপরে আমরা যেটুকু পড়েছি এটুকুর মধ্যে একটা মাত পেয়েছি, উটা মাত পেয়েছি। আর সাইয়া দ্রুত হবে হরকত, সাইয়া উ। তারপরে লু, এখন এই লুটা পরের সিনকে তাসদিদকে ধরতে হবে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি 7 নম্বর ক্লাসে, তাসদিদ। এটাকে ধরতে হবে। লুস লুস লুস, সাইয়া উ লুস সু। তাসদিদ থাকলে 2বার পড়তে হবে হরফটাকে। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে নেবেন, তাহলে বিষয়গুলো টোটালি আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সায়াকুলুসু, ফা ফা, সায়া উলুসুফা, সায়া উলুসুফা। আমাদের ফার্স্ট টাইম প্রথমতই যে খুব ভালো করে পড়তে বিষয়টা এরকম না, আমরা ব্যঙ্গে ব্যঙ্গে পড়বো। সায়া উ, আমরা বানান করব না, সিন জবর সা, ইয়া জবর ইয়া, এভাবে আমরা কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে আমরা বানান করে পড়বো না। সায়া উলুসু, সুফা সুফা, হাটা এখানে লম্বা হবে, জবরের পরে খালি লিফ এসেছে মাদার হরফ, কিন্তু যখন তারপরে আবার এই চিহ্নটা এসেছে তখন এই মাত্রাকেই আর একটু বেশি লম্বা করে পড়তে হবে। সায়া উলুসু, সুফা হা উ, সায়া উ লুসুফা হা উ। এভাবে আমরা বারবার পড়বো, বারবার। মি মি, নান, এই নুনটা এই নুনকে ধরবে, তাসদিদকে ধরতে হবে। আমরা এটা পড়েছি গত ক্লাসে। মি, হরকত দ্রুত করতে হবে। নান, এখানে একটা গুণনার নিয়ম আছে যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, গুণনা নিয়ে, কোরআনের সমস্ত গুণনাগুলো নিয়ে। মি নান, নাটা লম্বা হবে, জবরের পরে খালি আলিফ, না, মিনান নাসি, মিনান নাসি। তাহলে এইটুকুর মধ্যে আমরা কয়টা মাত পেয়েছি যদি আমরা দেখি, এই যে কু, জবর পেশে জজমাল ওয়া একটা মাত পেয়েছি আমরা, জবর পরে খালিলিফ একটা মাত পেয়েছি আমরা, এই জবর পরে খালিলিফ একটা মাত পেয়েছি আমরা, 3টা মাত পেয়েছি। তাহলে 3টা জায়গায় লম্বা করব, আর বাকি জায়গাগুলোতে আমরা দ্রুত পড়বো। সায়া উ লুসুফা হা উ, মিনান নাসি। মা, মাটা কেন লম্বা হবে, কেন, জবর পরে খেলিফ, মা। ওয়াল ওয়াল, ওয়াওটা লামকে ধরবে তাসদিদ থাকার কারণে, ওয়াল। আবার লামটা কেন লম্বা হবে, খারাপ জবর থাকার কারণে, ওয়াল লা, মাদের হরকত, মাদের হরকত আজকে আমরা শিখেছি। মা ওয়াল লা হুম, এই যে নরমাল হা, উচ্চারণের যে পার্থক্য গুলো, কোনটা কোন হা, হা নাকি হা, তারপরে যে ডিফারেন্ট যে সাউন্ড গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি।
তো এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। 5 নাম্বার ক্লাস হয়তো আমরা বিষয়গুলো আলোচনা করেছি, যে কোন হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে করব। কা, ক, তা, ত, একটা একটু নরম হচ্ছে, মোটা হচ্ছে, আর চিকন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো বা সম্ভবত 5 নাম্বার ক্লাস আলোচনা করেছি। তো আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা নরমাল হা। মা, ওয়াল্লা, হুম, হুম, আন, আন, এখানে একটি গুণনার নিয়ম আছে, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আ, আইন উচ্চারণ কি হবে ভিতর থেকে, আন, বেবে, বেবে। এই যে গত ক্লাসে আলোচনা করেছিলাম, কফ ত বা জিম দাল, এই 5টা হরফের যজন থেকে কলকলা হয়, একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, তেবে, তেবে, আং, তেবে। এখানে আন কিন্তু হয়ে যাবে আং, এটা আগামী ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা আং, তেবে, লা, তি, লাতি, তেবে, লাতি, তেবে, লাতি, হি, তেবে, লাতি, হি, মুল, মুল্লা, তেবে, লাতি, হি, মুল্লা, তি, মাদের হরফ জেরের পর জজম লাইয়া, আং, তেবে, লাতি, হি, মুল্লা, তি। তো এভাবে আমরা সবগুলো হরফ আমরা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন, তাহলে প্রতিটা নিয়ম আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন, এবং যে যখন আপনারা ক্লাসগুলো দেখবেন, প্রতিটা ক্লাসের উপরে শিট তৈরি করবেন, নোট তৈরি করবেন, অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য কোরআন সহজ হয়ে যাবে। আমরা ব্যর্থতাকে তখনই মেনে নিতে পারি যখন আমরা সর্বোচ্চ চেষ্টা করব, চেষ্টা করে আমরা সফল না হব। কিন্তু আমরা কি করি, যে চেষ্টা না করেই আমরা ব্যর্থ হয়ে যাই, চেষ্টা করার আগে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, এরকম যেন না হয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলছি, আমাদের 15টি ক্লাস যদি আমাদের সাথে থেকে আমাদের যে নির্দেশনাগুলো দিচ্ছি সেভাবে মেনে আপনি শেষ করেন, ইনশাল্লাহ আপনিও 15 দিন পরে কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ। আমাদের প্রতিটি ক্লাস খুব ভালো করে, প্রয়োজনে একটি ক্লাসকে বারবার দেখবেন, বারবার দেখবেন। আপনারা 15 বছরে, 30 বছরে যেটা অর্জন করতে পারেন নাই, ইনশাল্লাহ আমাদের 15টি ক্লাস থেকে আপনারা তার চেয়ে বেশি অর্জন করতে পারবেন ইনশাল্লাহ। যদি আপনারা খুব বেশি প্র্যাকটিস করেন, আমাদের নির্দেশনা মেনে আপনারা প্র্যাকটিস করেন, কাজ করেন, ক্লাসগুলো শেষ করেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় যে সহজে এখান থেকে কোরআন শেখা যাবে, তাহলে আপনারা কি করবেন, নিজেরা কোরআন শিখবেন, অপর ভাইদেরকে আমাদের চ্যানেলে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ, দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আমরা কোরআনটাকে সহজ করে নিব বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।